আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণীর এক বিখ্যাত দর্শনীয় স্থান কল্যাণী সতী মায়ের মন্দিরে। হ্যাঁ বন্ধুরা, কথিত আছে জানেন, এই সতী মায়ের মন্দির কিন্তু প্রায় 400 বছরেরও বেশি পুরনো। হ্যাঁ বন্ধুরা, দেখুন মা সতী মায়ের মন্দির এখন কিন্তু সংস্কার করা হচ্ছে। আর এটি কিন্তু মা সতী মায়ের একটি বিগ্রহ, যেটি মন্দিরের বাইরে অবস্থিত। আর এটি কিন্তু হিমসাগর। হ্যাঁ বন্ধুরা, আর মা সতী মা, বাঁকাচাঁদ এবং দুলাল চাঁদের বিগ্রহ দর্শন করুন আপনারা। সো হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সবিক চলেছি একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণীর সতীমার মেলায়। হ্যাঁ বন্ধুরা, মেলা কবে থেকে, মেলার প্রস্তুতি কতদূর চলছে, ডালার কিরকম দাম এবং কিভাবে আপনারা এখানে আসতে পারবেন, সবই কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তো অনুরোধ রইল ভিডিওটা না স্কিপ করে পুরো দেখবেন। বেশি দেরি না করে চলুন যাওয়া যাক। সো বন্ধুরা, ভিডিও শুরুতে আমি আপনাদের বলে রাখি আপনারা কিভাবে এই সতী মায়ের মন্দিরে আসবেন। সো বন্ধুরা, প্রথমেই আপনাদের কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে কল্যাণী মেন স্টেশন। সেখান থেকে কিন্তু আপনারা যে কোনো টোটো কিংবা অটো ধরে আপনারা চলে আসতে পারেন কল্যাণী সতী মায়ের মন্দিরে। আর বন্ধুরা, আপনারা কল্যাণী সীমান্ত লোকাল ধরলে কিন্তু প্রথমে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামবেন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে কিন্তু নামার পর কল্যাণী ঘোষপাড়া স্টেশন দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। এই ঘোষপাড়া স্টেশন থেকে বেরিয়ে আপনারা পাশেই টোটো স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে টোটো স্ট্যান্ড কিংবা অটোও ধরে নিতে পারেন। অটো স্ট্যান্ডও কিন্তু রয়েছে। অটো কিংবা টোটো ধরে আপনারা খুবই কম খরচায় পৌঁছে যেতে পারবেন সতী মায়ের মন্দিরে। হ্যাঁ বন্ধুরা, আর বন্ধুরা আপনারা সতীমার মেলার সময়, যখন সতীমার যে দোল মেলা হয়, সেই দোল মেলার সময় এলে কিন্তু আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু হেঁটেই চলে যেতে পারবেন। আপনাদের কিন্তু কোনো আলাদা করে টোটো কিংবা অটো ধরতে লাগবে না, কারণ টোটো কিংবা অটো কিন্তু সেই সময় মন্দিরের সামনে যাবে না, মানে যেতে দেবে না। সেই সময় কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে দেওয়া হবে। তো দেখুন বন্ধুরা, এই দেখুন ঘোষপাড়া স্টেশন থেকে নেবে এই রাস্তা ধরে কিন্তু সোজা চলে আসবেন। আর সোজা আসার পর দেখুন এইখানে এসে কিন্তু এরকম দাসপাড়া মোড় কিন্তু এখানে রয়েছে। দুই পাশে কিন্তু দুটো রাস্তা চলে যাচ্ছে। আপনারা কিন্তু ডান দিকের রাস্তাটা ধরবেন না, বাঁ দিকের রাস্তাটা ধরলেই কিন্তু আপনারা সতী মায়ের যে দোলমেলা, সেই দোলমেলায় কিন্তু প্রবেশ করতে পারবেন। মেলা কিন্তু বন্ধুরা এত দূর পর্যন্ত চলে আসে। তো এই বাঁ দিকের রাস্তাটা ধরে কিন্তু আপনারা সোজা চলে গেলেই কিন্তু সতী মায়ের মন্দির দেখতে পাবেন। সো বন্ধুরা চলুন, এই যে সতী মায়ের মন্দিরের গেট, দুই পাশে দুটো গেট রয়েছে। আপনাদের অনুরোধ রইল আপনারা কিন্তু অবশ্যই জুতো খুলে মায়ের মন্দিরে প্রবেশ করবেন এবং পুজো দেবেন। দেখুন বন্ধুরা, সতীমার মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনারা ডান দিকে কিন্তু একটি চণ্ডী মণ্ডপ দেখতে পারবেন, যেখানে কিন্তু দুর্গাপুজো হয়, এবং বাঁ দিকে কিন্তু দেখলেই ডালিমতলা দেখতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, চলুন প্রথমে আমরা ডালিমতলার দর্শনটা করে নিই। বন্ধুরা আপনারা কি জানেন, কথিত আছে এই ডালিমতলা কিন্তু প্রায় 400 বছরেরও বেশি পুরনো। হ্যাঁ বন্ধুরা, 400 বছরের বেশি পুরনো হওয়া সত্ত্বেও কিন্তু বন্ধুরা লোকমুখে শোনা যায় এই ডালিম গাছের কিন্তু পাতা কখনো শুকায় না। হ্যাঁ বন্ধুরা, ভক্তরা কিন্তু এই ডালিম গাছে ঘোড়া বাঁধে এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়ে গেলে কিন্তু ঘোড়া খুলে নিয়ে যায়। দেখুন বন্ধুরা, আর বন্ধুরা কথিত আছে যে এই যে ডালিম গাছ, এখানেই কিন্তু মা সতী মা সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। এই কারণেই কিন্তু এই ডালিম গাছের এত মাহাত্ম্য। দেখুন, আর বন্ধুরা সতীমার মন্দিরের যে পুজোটা হয়, এই পুজোটাও কিন্তু এই ডালিম গাছেই কিন্তু করা হয়, মা সতী মায়ের পুজোটা। দেখুন, এই দেখুন ইতিমধ্যে কিন্তু পুজোও হচ্ছে মা সতী মায়ের। বন্ধুরা, প্রাচীনত্ব, ঐতিহ্য এবং বিশ্বাসের কিন্তু এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে এই সতী মায়ের মন্দিরে। হ্যাঁ বন্ধুরা, এই সতী মায়ের মন্দিরে যখন দোল মেলা হয় কিন্তু বন্ধুরা, তখন কিন্তু লক্ষাধিক লোক কিন্তু এখানে মা সতী মার দর্শন করতে আসে এবং এই মেলা ঘুরে যায়। দেখুন, তার সঙ্গে কিছুটা এগোলেই কিন্তু আপনারা এখানে মা সতী মায়ের বিগ্রহ দেখতে পারবেন। মা সতী মা, বাঁকাচাঁদ এবং দুলাল চাঁদের কিন্তু বিগ্রহ এখানে রয়েছে। বন্ধুরা আপনাদের জানার জন্য বলে রাখি, বাঁকাচাঁদ এবং দুলাল চাঁদ কিন্তু মা সতী মায়ের দুই সন্তান। দুলাল চাঁদ হচ্ছেন মা সতী মায়ের নিজের সন্তান এবং বাঁকাচাঁদ কিন্তু মা সতী মায়ের একজন পালিত সন্তান।
দেখুন বন্ধুরা, মা সতী মায়ের কিন্তু যেই সমাধি মন্দির, সেই সমাধি মন্দিরের কিন্তু যেই কাজ, মানে যেই সমাধি মন্দিরকে কিন্তু সংস্করণের কাজ কিন্তু ইতিমধ্যে চলছে এবং প্রায় শেষ হবার মুখে। দেখুন বন্ধুরা, আশা করি মেলার আগে কিন্তু এই সতী মায়ের মন্দিরের যেই কাজ সেটা শেষ হয়ে যাবে। চলুন আমরা মা সতী মায়ের যেই সমাধি মন্দির সেটা দর্শন করে নিই। আর বন্ধুরা, ইতিমধ্যে আমি আপনাদের জানিয়ে রাখি কবে থেকে এই সতী মার মন্দিরে যেই মেলা, সেই মেলা শুরু হবে। তো বন্ধুরা, মা সতী মায়ের কিন্তু এই যেই মেলা হয়, সেই মেলাটা কিন্তু দোল পূর্ণিমার দিন থেকে শুরু হয়। মানে বন্ধুরা, 2024 সালে কিন্তু 25শে মার্চ থেকে এখানে দোল মেলা শুরু হবে। আর দেখুন বন্ধুরা, মা সতী মায়ের যেই সমাধি মন্দির, সেই সমাধি মন্দিরটা একবার দর্শন করুন আপনারা। আর বন্ধুরা, ইতিমধ্যে আমি আপনাদের জানিয়ে রাখি যে এই সতী মায়ের যে মেলা, সেই মেলা কিন্তু বন্ধুরা মেলার মানে শুরু হয় দোল পূর্ণিমার ঠিক আগের দিন থেকেই মেলাটা কিন্তু শুরু হয়ে যায়। বাউলের বিভিন্ন রকম যে অনুষ্ঠান, সেটা কিন্তু মেলার আগের দিন আপনারা এখানে এলে দেখতে পারবেন। আর দোল পূর্ণিমার দিন কিন্তু ভোর 4টের থেকে মা সতী মায়ের কিন্তু পুজো দেওয়া এখানে শুরু হয়ে যায়। বিশাল কিন্তু ভিড় হয় এখানে, প্রচুর ভক্তের সমাগম কিন্তু সেই দিনকে ঘটে। দেখুন বন্ধুরা, আর তার সঙ্গে এখানে কিন্তু দুলাল চাঁদেরও মন্দির রয়েছে, সেই মন্দিরটাও আমি আপনাদের দর্শন করিয়ে দিই। তো বন্ধুরা দেখুন, দুলাল চাঁদের মন্দিরটি দর্শন করুন। আর এখানে কিন্তু মা সতী মায়ের মন্দিরের ব্যাপারে অনেক কিছুই লেখা রয়েছে, আপনারা চাইলে পড়তে পারেন। আর বন্ধুরা, এই যে মা সতী মায়ের সমাধি মন্দির, যেটাকে কিন্তু যেই সংস্করণ, সেই সংস্করণের কাজ চলছে, যেটা আমি আপনাদের আগেই বলেছি। দেখুন, আর বন্ধুরা, আপনারা কিন্তু মন্দিরের ভেতরেই আরেকটি জায়গা দর্শন করতে পারবেন। এটা কিন্তু হচ্ছে হরিবাবুর গদি। এটা সতী মার যেই মন্দির, সেই মন্দিরের ভেতরেই রয়েছে। দেখুন, এখানে কিন্তু হরিবাবুর গদি লেখা রয়েছে। দেখুন, ওখানে লেখা রয়েছে যে সতী মাতা মন্দিরের যে পুনর্নির্মাণের কাজ, সেটা কিন্তু চলছে। দেখুন, এখানে কিন্তু আরেকটি মন্দিরও রয়েছে। আর এই যে বন্ধুরা, সেই 400 বছরেরও বেশি পুরনো ডালিম গাছ। বন্ধুরা, এত ভিড় হয়, দেখুন এখানে কিন্তু সেই মানে লাইন দিয়ে যাতে পুজো দিতে পারে সেরকম ব্যবস্থা রয়েছে। দেখুন, চলুন এবার ডালার যে দাম সেগুলো আমি আপনাদের জানিয়ে রাখি। তবে সেটা জানানোর আগে একবার আমি আবার দেখিয়ে দিই আপনাদের যে কিভাবে মানে লাইন দিয়ে ঘুরে ঘুরে লাইন দিয়ে কিন্তু পুজোটা দিতে লাগে। আর এই যে বন্ধুরা, ডালার দোকান আপনারা কিন্তু একদম মন্দিরের বাইরে ডালার দোকান পেয়ে যাবেন। 51 টাকা থেকে কিন্তু 301 টাকা পর্যন্ত কিন্তু ডালা আপনারা এখানে পেয়ে যাবেন। বিভিন্ন দামের ডালা কিন্তু মেলার সময় পাওয়া যায়, আর এমনি সময়ও কিন্তু পাওয়া যায়। দেখুন, একদম মন্দিরের গেটের বাইরেই কিন্তু আপনারা ডালার দোকান পেয়ে যাবেন। দেখুন, আর তার সঙ্গে কিন্তু বন্ধুরা এখানে আপনারা চাইলে ঘোড়াও কিনতে পারেন। মানুষ কিন্তু মানে ভক্তরা কিন্তু তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য ডালিম গাছে, সেই পুরনো ঐতিহ্যবাহী ডালিম গাছে কিন্তু তারা এই ঘোড়াটি বাঁধে তাদের মনস্কামনা পূরণের জন্য। এখন কিন্তু বন্ধুরা আমরা যাচ্ছি সতী মার মন্দিরের পাশেই অবস্থিত রাধাকৃষ্ণ মন্দিরে দর্শন করতে। আর রাধাকৃষ্ণ মন্দিরের পাশেই কিন্তু বন্ধুরা একটি জায়গা রয়েছে যেখানে কিন্তু বাসন্তী পুজো হয় এবং মা বাসন্তীর কিন্তু বিগ্রহ এখানে রয়েছে। সতী মার মেলার পর কিন্তু বন্ধুরা এখানে বাসন্তী পুজোও হবে। দেখুন, আর পাশেই কিন্তু রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, যেখানে পাথরের অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণ এবং গৌরনীতাই নিমাই রয়েছেন। দেখুন,
দেখুন বন্ধুরা, রাধাকৃষ্ণকে দর্শন করুন আপনারা। এই দেখুন রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর বিগ্রহ। আর বন্ধুরা, রাধাকৃষ্ণ মন্দিরের পাশেই কিন্তু আপনারা একটি রথ দেখতে পারবেন। এই রথ আর সতীমার মন্দিরে কিন্তু বন্ধুরা রথযাত্রারও কিন্তু অনুষ্ঠান হয়, যেখানে মা সতীমা কিন্তু রথে করে পুরো নগর পরিক্রমণ করেন। আর বন্ধুরা, পাশেই কিন্তু একটি মা সতীমার ভাব স্মৃতি নির্মাণ করা হয়েছে। দেখুন, মা সতীমার ভাব স্মৃতি নির্মাণ করা হয়েছে। দর্শন করুন আপনারা মা সতীমার এই বিগ্রহটার। এটা কিন্তু মন্দিরের বাইরেই রয়েছে। আর বন্ধুরা, মেলা সম্পর্কে যেটা বলছিলাম, বন্ধুরা মেলার কিন্তু সেইভাবে এখনো দোকান আসা শুরু হয়নি। খুব তাড়াতাড়ি কিন্তু অনেক দোকান এখানে চলে আসবে। আর বন্ধুরা, আপনাদের যারা সার্কাস দেখতে খুব ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটা খুব ভালো খবর রয়েছে। এই বছর কিন্তু অনেক বছর পর সতীমার মেলায় কিন্তু আবার সার্কাস আসছে। এই বছর কিন্তু কোহিনূর সার্কাস আসছে সতীমার মেলায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে এসে কোহিনূর সার্কাস দেখতে পারেন। মা সতীমায়ের মন্দিরের পাশেই কিন্তু এই বাঁকাচাঁদের মন্দির যেটা, সেটা কিন্তু রয়েছে। দেখুন, একদম সতীমায়ের মন্দিরের পাশেই কিন্তু এই বাঁকাচাঁদের মন্দিরটা অবস্থিত। দেখুন, এই দেখুন বন্ধুরা বাঁকাচাঁদের মন্দির, আর তার একদম সামনে রয়েছে কিন্তু হিমসাগর। হ্যাঁ বন্ধুরা, কথিত আছে যে এই হিমসাগরেই কিন্তু মা সতীমা কিন্তু স্নান করে সাধনায় বসতেন। বন্ধুরা, কথিত আছে কিন্তু এই সতীমার যে হিমসাগর, এই হিমসাগরে কিন্তু বোবা মানুষ কিন্তু স্নান করলে তার মুখে কিন্তু কথা ফুটে উঠত। হ্যাঁ বন্ধুরা, এরকমও কিন্তু বিভিন্ন কাহিনী এখানে লোকমুখে শোনা যায়। বন্ধুরা, মা সতীমার প্রতি কিন্তু ভক্তদের বিশ্বাস রয়েছে, এবং সেই বিশ্বাসের জোরেই কিন্তু মা সতীমার ভক্তরা এখানে এই হিমসাগরে স্নান করে দণ্ডি কেটে মায়ের মন্দিরে পুজো দিতে যায়। হ্যাঁ বন্ধুরা, ভক্তদের মনস্কামনা পূর্ণ করার জন্যই কিন্তু তারা এই সতীমার মন্দিরের এই হিমসাগর থেকে কিন্তু সতীমার মন্দির পর্যন্ত দণ্ডি কাটে। হিমসাগরে স্নান করে সতীমার মন্দির পর্যন্ত দণ্ডি কাটে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিওস সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে। আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই, নমস্কার, জয় মা সতীমা।